সন্ত্রাসের বার্তা বয়ে এনে ঘাটাল লোকসভা কেন্দ্র জয়লাভ করা যায় না। জয়লাভ করতে হলে ভালোবাসা দিয়ে মন জয় করে জয়লাভ করতে হবে, না হলে আপনি হারবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুরের মাদপুর এলাকায় সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ তথা এক সময়ের সহকর্মী হিরণের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী দেব। তিনি বলেন, হিরণ যে সমস্ত কথাবার্তা বলছে তা সম্পূর্ণ অসংলগ্ন। এসব কথা বলে ঘাটাল লোকসভায় কখনো জয়লাভ করা যায় না। আসুন সৌজন্যতা রেখেই কি বার্তা দিয়েছেন দেব একবার শুনে নেওয়া যাক। তিনি তো 3 বছর খড়গপুরে ছিলেন না, আছেন, এখনো কাউন্সিলর আছেন এবং এমএলএও আছেন। আমার বক্তব্য উনি জাস্ট দুটো কাজ বলুন না, উনি কি করেছেন খড়গপুরে সেটা নিয়ে মানুষের কাছে যান। সে নিজে রাস্তা করতে পারে না, কথা দিয়েছে কি রাস্তা চোর, তাহলে কি আমি বলতে পারি বা এমএলএ টাকা চুরি করেছে, এমএলএ ফান্ড চুরি করেছে? আমার বক্তব্য হচ্ছে ওনার নামে তো, ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে ওনার নামে পোস্টার পড়েছে। অন্তত আমি 10 টাকা, আমি ঘাটাল মাস্টার কাজ শুরু হয়ে গেছে, তো ইলেকশন কমিশনে জমা তো পড়েছে। আমি অন্তত এইটুকু তো বলতে আমি কাজ করেছি করিনি। তিনি তো আগে আমি কি বলি মানে বুঝতে পারছি না। চোরের গলা কি একটা লাইন না, চোরের গলা বেশি জোর, হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। ব্যাপারটা হচ্ছে যিনি একসময় টিএমসিতে ছিলেন, তারপরে বিজেপিতে টিকিট পেন, বিজেপিতে গেলেন। এবার আমার কথা হচ্ছে বিজেপি কর্মীদেরকে এবং বিজেপি ভোটারদেরকে, যারা লয়াল ভোটার, যারা 10 বছর ধরে লড়াই করে নিজেদের দলটাকে ধরে রেখেছে। আমার একটাই কথা, আপনি কি চোখ বিশ্বাস করে হিরণকে বিশ্বাস করেন যে বিজেপির এমএলএ কাউন্সিলর সত্ত্বেও অভিষেক অফিসে বসে তার দলকে, তার ভোটারদেরকে, তার কর্মীদের বিশ্বাসটাকে বিক্রি করতে চলে গেছিল? আপনি কি বিশ্বাস করেন? আমি ইডি সিবিআই কে এখানে এখনো মাথা উঁচু করে বসে আছি, হ্যাঁ, দলের পতাকা নিয়ে। বিশ্বাসটা কাকে করবেন? ব্যাপারটা হচ্ছে আমি আবার, আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু বলতে চাইলে আমি অনেক কিছু বলতে পারি। কিন্তু যারা যেই বিজেপি, আমার টিএমসি কর্মীদেরকে জিজ্ঞেস করিনি, তারা যেন দেব কোথাও যাচ্ছে না আপাতত। কিন্তু ওকে জিজ্ঞেস করো, ওদের কর্মীদেরকে জিজ্ঞেস করো। এবারে আমি আমারটা ভাববো, বাকিটা ভাববো না, সেটা না করে এখন আমার কথা হচ্ছে কি, মানুষের জন্য আপনি কি করবেন সেটা না ভেবে আপনি শুধু চলে যাচ্ছেন কিভাবে দেবকে। আমি বুঝতে পারছি এত মানুষ দেখে উনি ভয় পাচ্ছেন। যেখানে যেখানে আমাদের রোড শো হচ্ছে, যেখানে যেখানে আমাদের প্রচার হচ্ছে, সেখানে যেখানে ও কিছুতেই মানে হয় না কি, এত লোকদের ভয় হলে, ইনসিকিউরিটি ফিল হলে কিভাবে কি করবো বুঝে উঠতে পারছে না, তো চিৎকার করে যাচ্ছে। এবং আপনাদেরও দোষ আছে, সাংবাদিকদেরও সত্যি দোষ আছে। যতক্ষণ না উনি উল্টো পাল্টা বলবেন তখন আপনি ওনাকে হেডলাইন দেবেন না। উনি বুঝে গেছে হেডলাইন আসতে গেলে আমাকে উল্টো পাল্টা বলতে হবে। কাজের কাজ না বলে উল্টো পাল্টা বললে আপনারা হেডলাইন দেবেন। হেডলাইন দিলে উনি প্রমোশন পাচ্ছেন, মানে মানুষের কাছে পৌঁছতে পারছেন। আচ্ছা, তো আপনারা যখন ও বলছিল দুটো হাতে রক্ত, আপনারা কি তদন্ত করেছেন? আপনারও তো একটা ফেস হয়, কেউ সেটা কি তদন্ত করা? আপনার তো ওর বক্তব্যটা রেখেছেন, আপনাদের বক্তব্য কিছু নেই। আপনাদের কোনো ফেস হতে পারে না, আপনাদের কি মনে হয় সেটা আপনি বলতে পারবেন না। আপনারা সেটাকে সারাদিন চালিয়েছেন, সেটা বুঝতে পেরেছেন। আমি তো মাঠে নেই, মানুষ তো নেই, আমি টিভিতে দ্বন্দ্ব আছি, তাতে উনি খুশি। এর বুঝে গেছেন কালকে সকাল থেকে বিডিও অফিসে গিয়ে বসতে হবে, পায়ের উপরে পা তুলে। আরে উনি ওনাকে বোঝান এইভাবে, অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবেন। হয়তো পৃথিবী সব জেতা যেতে পারে, ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে গেলে, আমি এখন দায়িত্ব নিয়ে বলছি হিরণবাবু আপনি শুনুন, ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে হলে আপনাকে ভালোবাসা নিয়ে ঢুকতে হবে। আপনি ওই সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি সিবিআই এই রাজনীতি নিয়ে ঢুকতে গেলে আপনি বিশ্বাস করুন গোহান হারবেন। কারণ ঘাটালের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চায়, তারা অশান্তি চায় না।